বরং পুরুষের কাছে মাঝে মাঝে অনেক উল্টোপাল্টা কথা শুনি না, লোক লাগিয়ে মার খাবো কিনা এটা ভাবছিলাম। মানে মারটার খেলে জানেন তো একটু ক্রেডিবিলিটি বাড়ে। তো যাই হোক, সে মারের বদলে এমন কিছু পেয়েছে এই কাজ করতে এসে যেটা চিন্তার অতীত। কখনো ভাবি নিজের সম্মান, যে ভালোবাসে, এবং আপনাদের এটাও জানতে হবে সেটা মহিলাদের কাছ থেকে। মহিলারা আমাকে যত ভালোবাসেন, যত রেসপেক্ট করেন, সম্মান করেন, বরং পুরুষের কাছে মাঝে মাঝে অনেক উল্টোপাল্টা কথা শুনি। এটা অস্বীকার করার উপায় নেই। পুরুষের জন্য কাজ করি, তাদের কাছ থেকে তো শোনা উচিত ছিল না, তাও শুনি। কিন্তু এই কাজ করতে এসে আজকে যখন এই সম্মানগুলো পাই, তখন মনে হয় যে এই কাজটা কিন্তু এই জিনিসগুলো দিল। কাজে এই সম্মানটা কিন্তু ব্যক্তিগত নন্দিনী ভট্টাচার্যের নয়, এই কাজের সম্মান। যে কাজটা কোথাও পৌঁছানোর কথা ছিল না, সেই কাজ করে যখন এই সম্মান পাওয়া যায়, তখন কিন্তু সেটা কাজের সম্মান এবং তার জন্য দায়িত্ব বাড়ে। তাই এই যে সম্মান, এটা কিন্তু আপামর বাংলা এবং ভারতবর্ষের সমস্ত পুরুষ এবং তাদের পরিবারের উদ্দেশ্যে ডেডিকেট করতে চাই। এটা তাদের জন্য আজকে। কারণ নারী বিরোধী বলে আমাকে ডেকে দেবেন না, কারণ আমার কাছে যে পরিমাণ নারীরা আসেন পুরুষ এবং তাদের পরিবারের থ্রু দিয়ে, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ একজন পুরুষ যখন বিপদে পড়েন, সঙ্গে তার মা, বোন, স্ত্রী, মেয়েরাও বিপদে পড়েন। কাজে আমার কাছে যত নারীরা তাদের অভিযোগ নিয়ে আসেন বা অসুবিধায় পড়ে আসেন, সেটা আপনারা কেউ ভাবতেও পারেন। একজন পুরুষকে যখন বিপদে ফেলা হয়, সঙ্গে তাদেরকে ফেলা যায়। আমি বলছি না মেয়েরা নির্যাতিত নন, আজও প্রচুর মহিলা নির্যাতিত, তাদের খবর আপনারা কেউ জানেন না। কিন্তু তাদের ব্যাপারটা একটু অন্যরকম, তাদের মুখেও আলো পড়েনি। ভাববেন না যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে বলে ভারতবর্ষের সব মহিলাই সাংঘাতিক এম্পাওয়ার, একেবারেই নন। কেমন? আর এটা একটু বলবো, বোধহয় রশ্মিদি বলে গেলেন, যে দেশের মেয়েদের নাকি সম্মান করা হয় না, আমরা বলবো যে দেশের মানুষকে সম্মান করা হয় না, সেই দেশের কখনো উন্নতি হয় না। নারী আর পুরুষ মানুষকে সম্মান করতে হবে, মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে, তাহলেই সব ঠিক থাকবে। কারণ যে পুরুষটিকে অসম্মান করা হলো, সে হয়তো আপনারই বাবা, ভাই, দাদা, স্বামী বা ছেলে। কাজে এটা তো হতে পারে না। মানুষের সম্মান করতে হবে, মানুষের জন্য লড়াই করতে হবে। কেউ হয়তো আপনারা নারীর জন্য কাজ করেন, আমরা পুরুষের জন্য কাজ করি, কারণ পুরুষ বড় বেচারা, বুঝলেন? কাউকে না কাউকে তো তাদের জন্য লড়তে হবে। কাজেই এরকম ভাবে দেখিয়ে দেবেন না আমি একটু নারী বিরোধী নই। আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এই কাজ যে আজকে সম্মান পেল, আপনাদের সবার জন্যই পেল, সেই জন্য ভীষণভাবে কৃতজ্ঞ এবং আপ্লুত। সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন, আর কোনো রকম বিপদে পড়লে আমরা তো আছি।